সকলকে জানাই নমস্কার। তো আজকের টপিক হচ্ছে, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশ বর্তমানে কেমন হতো। আমাদের দেশ কি এখন যেমন ভারতবর্ষ ঠিক সেরকমই হতো, নাকি আমাদের দেশ হতো অখণ্ড ভারত, নাকি ইউনাইটেড ইন্ডিয়া, তা বিস্তরে জানবো আজকে আমাদের এই ভিডিওতে। ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশের পার্টিশনের সময় যে কত সাধারণ মানুষের নির্মমভাবে হত্যা হয় এবং মৃত্যু হয় তার সংখ্যা হয়তো আদৌ গোনা যাবে না। কিন্তু যদি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো এই বিভৎস দেশভাগের ঘটনা ঘটতো না। তো তোমরা যদি আমাদের চ্যানেল স্টারলিম লিমিটেডকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। চন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করে। তাহার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী বসু। তাহার স্ত্রীর নাম ছিল এমিলি সেঙ্কল। অবশ্য তাহার একটি সন্তানও ছিলেন যার নাম অনিতা বোস পাভ। আমরা সকলেই জানি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে তাহার অবদান ঠিক কতটা। দেশের স্বাধীনতায় নেতাজির প্রচেষ্টা, দৃঢ়তা এবং তার ইচ্ছা এতটাই জোরালো ছিল যে ব্রিটিশরা তাকে ভয় পেয়ে কারাগারে বন্দি করতে বাধ্য হয়। কিন্তু নেতাজি সেখানেই থেমে থাকেনি। তিনি দেশের জন্যে বড় কিছু একটা করতে চেয়েছিলেন। তাহার কেবল একটি ইচ্ছা, আমাদের দেশের স্বাধীনতা। সালটা ছিল 1941। বৃষ্টি বাদলে ভরা সেই রাত। সেই রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঙ্গল থেকে চলে যান কাবুলে, আফগানিস্তানের কাবুল। অবশ্য তাকে লুকিয়েই যেতে হয় সেখানে। তারপর তিনি চলে যান রাশিয়ার মস্কো শহরে। রাশিয়া থেকে তিনি যান জার্মানি এবং সেখানেই দেখা হয় তাহার সঙ্গে হিটলারের। নেতাজির সঙ্গে হিটলারের দেখা হওয়ার পর হিটলারও বুঝতে পেরেছিলেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, তার জ্ঞান এবং বুদ্ধি ছিল প্রবল। হচ্ছেন সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন হিটলারের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ভারতকে স্বাধীনতারকে অগ্রসর করতে, কিন্তু তাহার এই ইচ্ছা সফল হতে পারেনি। জার্মানিদেরও শত্রু ছিল ইংল্যান্ড, কিন্তু হিটলারের চিন্তাভাবনা একটু অন্যরকম ছিল। চাইতেন তাদের জার্মানি দেশকে কিভাবে আরও শক্তিশালী, আরও বড় করা যায়। অবশ্য এতে নেতাজি সেরকম কোনো সুবিধা পাননি এখান থেকে। তিনি পৌঁছেছিলেন জাপানে এবং জাপানের সহায়তায় তিনি সিঙ্গাপুর দখল করেন এবং সিঙ্গাপুরে নিজেকে পিএম বলে ঘোষণা করেন। তারপর তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ এবং আমরা সকলেই জানি আজাদ হিন্দ ফৌজ আমাদের দেশের স্বাধীনতায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রথমেই বলা বাহুল্য, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশের প্রথম প্রাইম মিনিস্টার হতেন তাহলে এই দেশের নাম হয়তো কিছুটা আলাদা হতো। হয়তো হতো ভারতবর্ষ, নয়তো ইন্ডিয়া। তাহলে হয়তো বর্তমান ইন্ডিয়ার সঙ্গে আরও অনেক দেশ জুড়ে একটা বৃহৎ আয়তন দেশ গঠিত হতো। সেই দেশের সঙ্গে থাকতো আজকের ইন্ডিয়া, যেটি সেই দেশটির মেরুদণ্ড। দ্বিতীয়ত, সেই দেশের সঙ্গে যুক্ত থাকতো বর্তমানের পাকিস্তান দেশটি। হ্যাঁ, এমনকি মোহাম্মদ আলী জিন্নাহ পর্যন্ত বলেছিলেন যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশের প্রথম প্রধানমন্ত্রী হন তাহলে তার দেশভাগের প্রয়োজন নেই।
তাহলে এ থেকে পরিষ্কার যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, জৈন সকল ধর্মের মানুষ মিলেমিশে এক হয়ে থাকত। তারপর যেই দেশটি এই দেশের সঙ্গে যুক্ত থাকতো তা হচ্ছে নেপাল। নেপাল একমাত্র এমন দেশ ছিল যেটি স্বাধীন ভারতের সঙ্গে জুড়তে চেয়েছিল। চতুর্থত আমাদের দেশের সঙ্গে যুক্ত থাকতো ভুটান, একটি শান্তিপূর্ণ দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। পঞ্চমত আমাদের দেশের সঙ্গে যুক্ত থাকতো বাংলাদেশ। যদি ইন্ডিয়া পাকিস্তান পার্টিশানই না হতো তাহলে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে 1971 সালে বাংলাদেশ বলে কোনো দেশ গঠিত হতো না এবং সেই দেশ ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকতো, যেটি জিডিপির দিক দিয়ে থাকতো সবার এগিয়ে। ষষ্ঠত আমাদের দেশের সঙ্গে যুক্ত থাকতো মায়ানমার, যেটি আগে বার্মা নামে খ্যাত ছিল। সপ্তমত আমাদের দেশের সঙ্গে যুক্ত থাকতো শ্যাম দেশ, যেটি বর্তমানে থাইল্যান্ড নামে খ্যাত। অষ্টমত আমাদের দেশের সঙ্গে যুক্ত থাকতো আফগানিস্তান, যার রাজধানী কাবুলের ওপর দিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে পৌঁছেছিলেন। নবম, তিব্বত আমাদের দেশেরই একটি অংশ হতো। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকতেন তাহলে তিনি কখনোই তিব্বত এবং তিব্বতের মানুষের ওপর চায়নার এই অত্যাচার কখনোই সহ্য করতেন না। হয়তো তিব্বত একটি স্বাধীন রাষ্ট্র থাকতো, নয়তো ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতো। অবশ্য নেতাজির যেই অভিজ্ঞতা এবং জ্ঞান ছিল, তিনি এবং সর্দার বল্লভভাই প্যাটেল দুজনে মিলে হয়তো তিব্বতকে আমাদের দেশের সঙ্গেই যুক্ত করে দিতেন এবং তিব্বত থাকতো আমাদের দেশের একটি অঙ্গরাজ্য। দশম, লাওস। 11 নম্বরে থাকতো কম্বোডিয়া। 12 নম্বরে থাকতো ভিয়েতনাম। যদি ভিয়েতনাম আমাদের দেশের সঙ্গে যুক্ত থাকতো তাহলে বর্তমানের যে সাউথ চায়না সি, সেখানে চায়নার প্রকোপ এতটাও বেড়ে উঠতো না। 13 নম্বরে থাকতো একটি মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া এবং 14 নম্বরে থাকতো ইন্দোনেশিয়া, যেটি মুসলিম ধর্মবিশিষ্ট জনসংখ্যার দেশের মধ্যে বর্তমানে সর্বোচ্চ স্থানে অবস্থান করে। 15 নম্বরে থাকতো সাউথ চায়না সিতে অবস্থিত ফিলিপিন্স। 16 নম্বর শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ঐতিহ্য সম্পূর্ণরূপে জড়িত, তাই এটা নিশ্চিত শ্রীলঙ্কা ভারতেরই একটি রাজ্য হতো। 17 নম্বরে থাকতো মালদ্বীপ, সেই সুন্দর বিচ, এই কোরাল কিং এবং নারকোল গাছে বিশিষ্ট একটি দেশ, যার কথা ভাবলেই সকলের হৃদয় জুড়িয়ে আসে। সেই দেশ থাকতো ভারতবর্ষেরই একটি অংশ এবং ইংরেজরা যে ব্রিটিশ আইলস দখল করে আছে সেটিও ভারতবর্ষের মধ্যেই থাকতো। 18 নম্বরে থাকতো তিমোর। 20 নম্বর ব্রুনাই এবং 20 নম্বর সিঙ্গাপুর। ব্রুনাই আর সিঙ্গাপুর এই দুটি দেশই একসময় মালয়েশিয়ার অংশ ছিল, তারপরে এরা মালয়েশিয়ার থেকে স্বাধীনতা লাভ করে। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো অখণ্ড ভারত একটি স্বপ্ন নয়, আদতে সত্যি হতো, কিন্তু একটু অন্য নামে, হয়তো ইউনাইটেড ইন্ডিয়া বা ভারতবর্ষ বা অন্য কোনো নামে। এবং সেই দেশে নারী, পুরুষ এবং সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করত, একত্রে, একই মাতৃভূমিতে। Okay, this video is only for people who are actually serious about changing their life. वो कहर बन के छाएंगे सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गई
सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए।